শিল্পীদের হয় না কোনো রং, কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ধর্ম, কিন্তু চলমান সামাজিক পরিস্থিতি আঁচড় কাটে শিল্পীদের মনেও। তাই সেই তাগিদেই বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ চিত্র ও ভাস্কর্য শিল্পী গণমঞ্চের উদ্যোগে গীতাঞ্জলি হলের সামনে আয়োজিত হলো রং তুলিতে প্রতিবাদ। শুধু স্বনামধন্য চিত্রশিল্পীরাই নয়, রং তুলির টানে প্রতিবাদ জানাতে হাজির ছিলেন শিশু কিশোররাও। আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনা শুধু সমাজের প্রাপ্তবয়স্কদের নয়, ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে শিশু কিশোরদের হৃদয়ও, যে কারণে তারাও হাজির হয়েছেন বলে জানিয়েছেন অন্যতম অংশগ্রহণকারী পারমিতা সরকার। বাচ্চারা পায়ে পা মিলিয়ে হেঁটে প্রতিবাদ জানাতে পারেন না, কিন্তু তারাও এই ধরনের ঘটনায় শঙ্কিত বলে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা অভিজিৎ সরকার। তিনি আরও জানান, এখানে কাউকে ডেকে আনা হয়নি, বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন। রংতুলির ভাষাতেও যে প্রতিবাদ জানানো যায় তা এই মানুষদের উপস্থিতিতেই বোঝা যাচ্ছে বলে বলেছেন তিনি। তবে সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মত, এই চিত্র ভাস্কর্য শিল্পীরাও চান পরিবেশ আবার স্বাভাবিক হোক, কিন্তু শান্ত হোক। এদিন প্রতিবাদী নারী পারমিতা সরকার কি বলেছেন শুনুন। আমার নাম পারমিতা সরকার। কর্মসূচি হচ্ছে রায়গঞ্জের আমাদের যারা চিত্র ভাস্কর্য শিল্প কলার সঙ্গে যুক্ত আছি আমরা, তারা প্রত্যেকেই একটা প্রতিবাদী মানে মিছিল তো আমরা করতে পারছি না, বাচ্চাদের নিয়ে মিছিল করাটাও আমাদের মনে হয় একটু সমস্যাজনক। আর এরকম একটা সভায় আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তে যে আমাদের সিচুয়েশন পুরো ওয়েস্ট বেঙ্গলের যা আমরা দেখতে পাচ্ছি, তাতে এই ছোট ছোট বাচ্চারা নিজেদের ছবির মাধ্যমে ওরা প্রতিবাদ করতে চাইছে। তো আমরা সেটা একটা সুযোগ করে দিয়েছি। এখানে থাকলে মনে হয় এইভাবে যদি ওরা প্রতিবাদ করতে পারে, এই প্রতিবাদটা অনেক দূর পৌঁছাবে। কারণ সবাই আমরা অনেকেই বড়রা সড়ক মিছিল করে জমায়েতে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মিছিল হচ্ছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যেটা করতে চাইছে এবং তার সাথে আমরা বড় যারা শিল্পী এখানে আছেন যুক্ত আছেন, তারাও তাদের নীরব প্রতিবাদ এর মাধ্যমেই জানাতে চাইছেন। এবং সাথে আমাদের তো বাংলাদেশ থেকেও শিল্পীরা আমাদের সাহায্য করেছেন এই বিষয়ে, তারাও তাদের প্রতিবাদী আমাদের ছবি পাঠিয়েছেন, যেটা আমাদের এখানে আমরা অলরেডি এখানে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বিষয়ে বলতে চাই যে আমাদের সত্যি সত্যি যা পরিস্থিতি বর্তমানে, আমার নিজের একটা মেয়ে আছে 10.5 বছরের, মানে নিজেরাই হচ্ছে আমরা শঙ্কিত যা পরিস্থিতি হয়ে আছে। এই মুহূর্তে আমাদের এটাকে যেভাবেই হোক আমাদের বিচার চাই, তিলোত্তমার বিচার তো অবশ্যই চাই, সাথে আরো আরো মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই সরকারকে নজরে আনতে হবে, মানে সরকারের নজরে আনলে পরে তারপরে আমরা বুঝতে পারবো যে কতদূর কি পরিস্থিতিটা ঠিক হচ্ছে। কারণ যতই আমরা জমায়েত করছি মিছিল করছি, আমাদের মানে সাধারণ মানুষদের মনে একটা ভয় থেকেই যাচ্ছে যে কালকে পরশু আমাদের বাড়ির মেয়েদের সাথে কিছু না হয়ে যায়। তো সেই দিক অবশ্যই আমার মেয়ের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি, আমার বাড়িতে আরো একটা বাচ্চা আছে, তারা দেখছে খবরে যে বাড়িতে কি পরিস্থিতি, একটা মানে খবর যখনই হচ্ছে ওদের সামনে আমরা দেখাতে চাই না, কিন্তু তবু তো কিছু না কিছু সময় বড়রা দেখছেই খবর এবং ওদের কানে যাচ্ছেই। সবটা বুঝে উঠতে পারে না ওরা, তবু কিন্তু ওদের মনেও একটা কষ্ট আছে, কিছুটা হলেও তো বুঝেছে। অবশ্যই শিশুদের মধ্যেও আসা উচিত। এবং আমি বলবো যেরকম এই যে সবাই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে যে যত সমস্ত পোস্ট দিচ্ছে, তার সাথে এটাও বলবো শুধু মেয়েদেরকে এটা শিখতে হবে ওটা শিখতে হবে না করে সবাইকেই শিখতে হবে যে কোনটা কি গুড টাচ ব্যাড টাচ। যেমন আমরা বলছি যে মেয়েদের শেখাতে হবে, তেমনি ছেলেদেরও শেখাতে হবে। অবশ্যই ছেলের মা মেয়ের মা সবার দায়িত্ব থাকে, কিন্তু প্রথমে মানুষ হতে হবে। তো সেই শিক্ষাটা বাড়িতে প্রত্যেকটা বাড়ি থেকে শিখে আসতে হবে। হ্যাঁ, আজকে সেই বাচ্চাগুলো তো সবাই আছে, তাদেরও চেষ্টা করতে হবে তাদের মধ্যে যেই আগুনটা আছে সেই আগুনটা ওরা যেন বুঝতে শিখে যায়। মানে অলরেডি ওদের মনে একটা প্রভাব পড়ে গেছে, এই প্রভাবটা কিন্তু অনেক দূর ছড়িয়ে যাবে এবং সেটাই রং তুলির মাধ্যমে সেটাই মাধ্যমে আজকে ওরা প্রতিবাদটা চেষ্টা জানানোর চেষ্টা করা এবং হচ্ছে। ওদের তো অত চিৎকার করে বলার মতন নেই, আর ওরা অত গুছিয়ে। আরেক শিল্পী অভিজিৎ সরকার কি বলেছেন শোনাবো। দাদা আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার। আজকে আপনাদের কর্মসূচিটা কি হচ্ছে? আজকে আমরা এখানে রং তুলিতে প্রতিবাদ জানাতে চাইছি। প্রতিবাদ মূলত আরজি করের ডাক্তারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাতে চাই, কিন্তু আমাদের রং তুলির ভাষাতে। এখানে অনেক ছোটরাও রয়েছে, তাদেরও কি এটা প্রতিবাদ? অবশ্যই সবারই প্রতিবাদ, এখানে কাউকে ডেকে আনা হয়নি। আমরা শুধুমাত্র রং তুলিতে প্রতিবাদ জানাবো এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় বলেছিলাম, এবং সেখানে দেখেই কিন্তু আজকে ছোটরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ঘটনাটা একটা যন্ত্রণা তৈরি করেছে। আর আমরা শিল্পীরা কিন্তু সবসময় সমাজের আয়না।
যা সমাজে দেখতে পাই সেটারই আমাদের প্রতিফলন হয় আমাদের কাজের মধ্যে। সুতরাং প্রত্যেকের মধ্যে আলাদা আলাদাভাবে যেরকম টাইপের যন্ত্রণা তৈরি করেছে, তারা যেভাবে বুঝছে যে এর প্রতিবাদ করা দরকার, সেটা সব বয়সের প্রতিবাদের ধরন একরকম নয়। ছোটরা একরকম ভাবে বুঝছে, বড়রা আর এক রকম ভাবে বুঝছে। সুতরাং প্রত্যেকের কাজের মধ্যে তার প্রতিফলন। আপনাকে দেখছিলাম রংপুরের মধ্যে দিয়ে হ্যাঁ, আমি দেখাতে চাইছি যে আসলে এখানে আমার ছবির মূলত যে জায়গাটাকে আমি ধরার চেষ্টা করেছি যে একজন মানুষ তার একটা নিজস্ব অস্তিত্ব থাকা দরকার। দেশ বা রাজ্য বা কোনো কিছুই মানুষের বাইরে নয়, সেগুলো একটা ভার্চুয়াল ব্যাপার। দেশ কিন্তু মানুষ তো মানুষই, সেই মানুষের নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকবে, তার চলার একটা নিজস্ব গতি থাকবে। কিন্তু যখন সেই মানুষ নিজের ইচ্ছা মতো চলতে পারছে না নানা কারণের জন্য, সেটা সামাজিক নানা একটা প্রতিবন্ধকতা তার উপর চাপ তৈরি করছে যে তাকে তার মতো করে চলতে দেওয়া হচ্ছে না, এবং যদি সেটা তার বিপক্ষে যায়, সমাজের বিপক্ষে বা কোনো রাষ্ট্রের বিপক্ষে যায়, তখনই তাকে চেপে ধরা হচ্ছে নানাভাবে। তো আমার ছবির বিষয়বস্তু সেরকমই, যে আসলে ব্যক্তি রাষ্ট্রের পণ্য। তবে এই জাতীয় প্রতিবাদ যে বিভিন্ন জেলায় জেলায় হয়ে চলেছে তা আগামী দিনে ধর্ষকদের চিন্তার কারণ হবে বইকি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুপার মার্কেট ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।